আমরা বিচারিক হত্যাকাণ্ড কিংবা বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে যুদ্ধাপরাধ যে করে না এটিএম আজহার সেটা তো বলছি না। যুদ্ধাপরাধ করেছে আলী হাসান মুজাহিদ সত্যি। কিন্তু আমাকে জাস্টিফিকেশনটা এমনভাবে প্রমাণ করতে হবে যেন এটার ভিতরে কোন ঝামেলা না থাকে। তো যেই শেখ হাসিনার আদালত ট্রাইব্যুনাল একজনকে ফাঁসি দিয়ে দিল। ইউনুসের ট্রাইব্যুনাল এসে তার যাবজ্জীবন কারাদণ্ডের স্কোপ খুঁজে পাইল না কিংবা ৫ বছরের কারাদণ্ডের স্কোপ খুঁজে পাইল না। বেকসুর খালাস দিয়ে দিতে হবে। তো হোয়াট ইস দিস এই ক্যাঙ্গারু আদালতের পরিবর্তন? সেই জায়গাগুলোতে আমরা আমরা চেয়েছি কি যে রাষ্ট্র যেন ফাংশন করে রাষ্ট্রের আইন অনুযায়ী। এখন এটা টাফ কাজ। সেটা না হয়ে আমরা দেখছি যে মব কিংবা প্রতিবাদের এগুলা নিয়ন্ত্রণ করছে আদালত ব্যবস্থা এবং সরকারের সিদ্ধান্ত এবং সব জায়গায় যে করছে তা না। দেখুন আদালত রায় দিয়েছে খালাস একজনকে, পরের দিন আপনি খালাস দিয়ে ফেলছেন। আদালত রায় দিয়েছে ইশরাককে যে না তুমি মেয়র, তোমার শপথ নিতে বাধা নাই। ওখানে রাষ্ট্রপক্ষ নানান রকম হাইকোর্ট দেখাচ্ছে। সো এগুলো খুবই ট্রিকি এবং এগুলো খুবই অস্বস্তিকর যারা আইনের শাসন প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য কাজ করে কথা বলে। এই জায়গায় এই হতাশাটা আছে।